আর 2রা জুলাই 2024 সালের জুলাই অভ্যুত্থানে 36 দিনে ছাত্র জনতা রোষানলে পড়ে ব্রিটিশ আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রংপুরের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র পীরগঞ্জ উপজেলার আবু সাইদ বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর স্লোগানে প্রতীক হয়ে পুলিশের গুলিতে 16 জুলাই শাহাদাত বরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পেশিবাদ বিরোধী আন্দোলনে পরিণত করে। আমরা শহীদ আবু সাইদ, শহীদ আবু তাহির সহ রংপুরের মাটিতে 8 জন শহীদের জুলাই আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। যেসব মা তাদের সন্তান হারিয়েছেন, স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তান বাবা মা হারিয়েছেন, ছাত্র শ্রমিক আলেম ওলামা সকলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিগত 18 বছরে পেশিবাদের কবলে পড়ে যারা গুম খুন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরও স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে পুরস্কৃত করুন। বিশেষভাবে বাংলাদেশ জামাত ইসলামের 11 জন শীর্ষ নেতাকে বিগত সরকার, জালিম সরকার ন্যায়বষ্ট রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করে। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে 11 জন শীর্ষ নেতার যোগ্য উত্তরসূরি বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুরের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম প্রায় 14 বছর কারাভোগ করে আল্লাহর মেহেরবানিতে বিগত 28 মে মুক্তি লাভ করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইগণ, 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা ও গণতন্ত্রের উপর আওয়ামী লীগ পেরেক মারে। তার এই ধারাবাহিকতা 11-এর প্রেক্ষাপট তৈরি করে 2009 সাল থেকে আওয়ামী লীগ কর্তৃত্বশীল শাসক রূপে চিহ্নিত হয়। 2014, 2018, 2024 যথাক্রমে বিনা ভোটে নির্বাচন, নিশিরাতে নির্বাচন ও আমিডামি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কুক্ষিগত করে। একটি গণতান্ত্রিক দল হিসেবে সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে। আল্লাহ তাআলার মেহরবানিতে 24-এর গণঅভ্যুত্থানের কবলে আওয়ামী লীগ পেশিবাদের অবসান ঘটে। সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী পেশিবাদের সময় জামাত তার গণতান্ত্রিক কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করতে পারেনি। সীমিতভাবে জুলুম অত্যাচারকে উপেক্ষা করে সভা সমাবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছিল। রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে 7টি জেলায় বিগত ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কর্মী সম্মেলন ও জনসভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটি সম্মেলনে এবং জনসভায় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন। আগামী 4 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে রংপুর মহানগরী জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভবিষ্যৎ জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দীর্ঘ 14 বছর কারা নির্যাতিত জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সত্য কারামুক্ত মজলুম জনতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুর মাটি ও মানুষের সন্তান জনাব এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উপস্থিত থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মোহাম্মদ আব্দুল হালিম। উপস্থিত থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবির। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ঢাকা মহানগরী উত্তরের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক, রংপুরের মানুষের পরিচিত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য রাখবেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি সম্পাদক, রংপুর মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল। বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম এবং উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় মজলিস শুরার এবং
আমাদের এই 9টি জেলার সম্মানিত জেলা আমির বিন্দু। এই সম্মেলনের জন্য আমাদের দাবিগুলো ছিল, সেই দাবিগুলো আবার আপনাদের কাছে ব্যক্ত করছি। 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের খুনি সহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যেটা রংপুরের মানুষের তিস্তা অববাহিকার রংপুর এবং নীলফামারী, তারপরে হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার একাংশের মানুষের প্রাণের দাবি। ইনশাআল্লাহ এটা বাস্তবায়নে ইতিমধ্যে আমির জামাত চীনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সামনে আমির জামাতের চীন সফর আছে। আমরা এটা আবার গুরুত্বের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা মূলত সব মিলে একটি আমরা মানবিক বাংলাদেশ চাই, যেখানে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবার বাংলাদেশ আমাদের পরিচয়। আমরা সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশী।